নমস্কার, খবর শুনছেন M2 নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। মেদিনীপুর শহরে বৃহস্পতিবার সাত সকালে আয়কর দপ্তরের অভিযান ব্যবসায়ীর বাড়িতে। ওয়েস্ট বেঙ্গলকে হঠাৎ চোখের সামনে দেখে একই অবস্থা হয়েছিল গ্রামবাসীর। মেদিনীপুর শহরে ব্যবসায়ীর বাড়িতে আয়কর দপ্তরের হানা। আধিকারিকদের জন্য বাইরে থেকে এলো খাবার দাবার। মেদিনীপুর শহরের আমতলা এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে কেন্দ্রীয় আয়কর দপ্তরের হানা। দাঁতন ২ নম্বর। তুরকাতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান প্রায় ১৩ জন বিজেপি কর্মীর। খড়গপুর ১ নম্বর। খড়গপুর শহরের খারিদা রূপেশ্বর মন্দিরতলা ঘাট নবরূপে উদ্বোধন করলেন পৌরপ্রধান কল্যাণী ঘোষ। মেদিনীপুর শালবনির গবরুতে মর্মান্তিক দুর্ঘটনা। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে নিয়ে আসা হলো। ওয়েস্ট বেঙ্গল। বছরের শুরুতে বেলুড় মাঠে ভক্ত সমাগম। মেদিনীপুরের ৬ নম্বর ওয়ার্ডে মহানালার উপরে বেআইনিভাবে তৈরি হয়েছে ক্লাব ঘর, মুখ খুললেন পৌরপ্রধান। মেদিনীপুর। সিপিআইএমের সেই সময় সাধারণ মানুষের উপর কী অত্যাচার করেছে তা তরুণ প্রজন্মের জানা উচিত, মেদিনীপুর বললেন তৃণমূলের জেলা সভাপতি। কেশপুর বাস স্ট্যান্ডে ব্লক তৃণমূলের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে দলের প্রতিষ্ঠা দিবস পালন। উপস্থিত দলীয় নেতা চিত্তগড়াই। সিএম মমতার সহযোদ্ধাকে গুলি করে হত্যা, সিসিটিভি ফুটেজে দেখলে চমকে উঠবেন। ওয়েস্ট বেঙ্গল। সুন্দরবনের জল সীমানায় বাড়তি নজরদারি। ঝাড়গ্রাম। তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের রোগীদের তুলে দেওয়া হলো ফল। উপস্থিত মন্ত্রী। ঝাড়গ্রাম। ১০০ জন সমর্থক সহ আদিবাসী নেকাচারী কুর্মী সমাজের রাজ্য সহ সভাপতি বালিভাষায় যোগদান করলেন তৃণমূলে। উপস্থিত ছত্রধর মাহাতো। ওয়েস্ট বেঙ্গল। শিরোনাম এক নজরে। শ্রাবণী। সব ধরনের ব্র্যান্ডের কানের মেশিন একমাত্র চয়েস। সাঁকরাইল। রীতি মেনে রোহিণীতে উদযাপন করা হলো তৃণমূলের প্রতিষ্ঠা দিবস ও দুস্থদের শীতবস্ত্র বিতরণ। উপস্থিত বিধায়ক। ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার হলো হাসপাতালের গ্রুপ সি কর্মীর। ঝাড়গ্রামের মুমূর্ষু রোগীকে রক্ত দিয়ে প্রাণ বাঁচালো ঝাড়গ্রাম থানার পুলিশ, খুশি পরিবারের সদস্যরা। ঝাড়গ্রাম। রীতি মেনে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উদযাপন ঝাড়গ্রামে। উপস্থিত মন্ত্রী ও জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ। জামবনিতে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পালিত তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। উপস্থিত বিধায়ক। গোরখপুরে জনতা ইন্টার কলেজে কিষাণ মেলার পরিদর্শনে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শিরডির সাঁইবাবা মন্দিরে সস্ত্রীক পুজো দিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। শেয়ার বাজার। লক্ষ্মীবারে ১৪৩৬ পয়েন্ট বৃদ্ধি পেল সেন্সেক্স। দিল্লি হরিদ্বার রোডে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ৪। অমৃতসরে স্বর্ণ মন্দিরে দর্শন সারলেন বলিউড অভিনেতা সুনীল শেট্টি। কালোবাজারির বিরুদ্ধে অভিযানের নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। খেলরত্ন পুরস্কার পাচ্ছেন মানু ভাকের। বরফের চাদরে ঢাকা পড়েছে জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা। প্রাথমিক স্কুলে কোনো সেমিস্টার হবে না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জল স্বপ্ন প্রকল্প ২০২৫-এর ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে, নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। দ্বিতীয় হুগলি ব্রিজের যানজট রুখতে নির্দেশ মুখ্যমন্ত্রীর। আর্থিক দুর্নীতির তদন্তের স্বার্থে গিল সহ ৪ ক্রিকেটারকে তলব করতে পারে কেন্দ্রীয় সংস্থা সূত্র। বাংলার বাড়ি ২৮ লোকের তালিকা ধরে ফের যাচাই করতে হবে, পরবর্তী কিস্তি মে মাসে জানালেন মুখ্যমন্ত্রী। দায়সারাভাবে সরকারি কর্মীরা কাজ করলে চলবে না, সবাইকে বলবো কর্মে গতি আনুন মমতা বন্দ্যোপাধ্যায়। টেন্ডার এবার অনলাইনের পাশাপাশি অফলাইনেও কাজ ঝুলিয়ে রাখা চলবে না। হাসপাতালের গুলিবিদ্ধ তৃণমূল কাউন্সিলরের মৃত্যু। জমি দখল নিয়ে পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূম থেকে বিজেপির ফান্ডে টাকা যাচ্ছে, তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। হাতির পাল বাড়ছে, বাইরে বেরিয়ে আসছে, এই বিষয়টা দেখতে হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্যসাথী নিয়ে যারা গণ্ডগোল করছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর। কোনো লবি বরদাস্ত নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর। চূড়াচাঁদপুর। রিক্টার স্কেলে মাত্রা ৩.১। ৩ ঘণ্টার মধ্যেই চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করল পুলিশ। জমি কেলেঙ্কারি, এক আধিকারিকের বাধ্যতামূলক অবসর হচ্ছে ৫০ জনের বিরুদ্ধে, বিভাগীয় তদন্ত চলছে। ৫,৫০০ পাট্টা তৈরি আছে, আরও ১০,০০০-এর কাজ চলছে, একসঙ্গে বিলি করবেন বলে জানালেন মুখ্যমন্ত্রী। নববর্ষের প্রথম রাতে রক্তাক্ত নিউ ইয়র্ক নাইট ক্লাবের বাইরে পরপর চলল গুলি, জখম ১০। নবান্ন সভাঘরে রাজ্য স্তরের পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সাইলেন্ট ডিপার্টমেন্ট হয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। ডিআরডিও সদর দপ্তরে বিজ্ঞানীদের সঙ্গে বৈঠকে বসলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বাংলা সহায়তা কেন্দ্রের পরিষেবা লিখতে হবে বাংলায়। গাড়ির নম্বর প্লেট পরিবর্তন করে মহিষের অবৈধ পাচার রুখল পুলিশ। হাতি তাড়াতে গিয়ে বনকর্মীর মর্মান্তিক মৃত্যু। মালদহে তৃণমূল কর্মী খুনকাণ্ড, এসপির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। জঙ্গি ঢুকিয়ে বাংলাকে অশান্ত করার চেষ্টা হচ্ছে, এতে কেন্দ্রের বড় ব্লুপ্রিন্ট রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। অনুপ্রবেশ নিয়ে বিএসএফকে তোপ মুখ্যমন্ত্রীর। পুলিশের গাফিলতিতে বাবলা সরকার খুন হয়েছে ও আমার সহ যোদ্ধা ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়। সমবায় ব্যাংক নিয়ে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর। ইসকন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদন খারিজ করল চট্টগ্রাম আদালত। জমি জবরদখল রুখতে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে বিশেষজ্ঞ কমিটি। অবৈধ বিল্ডিং রুখতে তৈরি হচ্ছে ব্যারাকপুর ও পঞ্চায়েত দপ্তরের জয়েন্ট অ্যাপ। সরকারি জমি নতুন করে জবরদখল নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পারিবারিক অশান্তির জের গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টা।
মুখ্যমন্ত্রীর নির্দেশে মালদহের ইংলিশ বাজারে কাউন্সিলর বাবলা সরকারের বাড়িতে যাচ্ছেন ফিরহাদ হাকিম ও সাবিনা ইয়াসমিন। ভানুয়াতুতে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে ভারত পাঠানো হলো $5 লক্ষ আর্থিক সাহায্য। হাওড়া স্টেশনে উদ্ধার বিপুল পরিমাণে জাল নোট, হাতে নাতে পাকড়াও পাচারকারী। কৃষ্ণনগর যাওয়ার পথে উল্টে গেল যাত্রীবাহী বাস। জাল পাসপোর্ট কাণ্ড, সিম বদলে তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করছিল ধৃতরা। মুর্শিদাবাদে ইডির হানা, মালদহে তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি। সেবাশ্রম কর্মসূচি, ক্যাম্পগুলিতে চিকিৎসা ও ওষুধ দেওয়া হবে বিনামূল্যে। সাত সকালে ব্যবসায়ীর বাড়িতে আয়কর হানা। দীঘা মোড়ে উদ্ধার রক্তাক্ত দেহ। জম্মু ও কাশ্মীরের পুঞ্চে ভারী তুষারপাতের জের 4 দিন ধরে বন্ধ মুঘল রোড। রাজস্থানের দোসায় কুয়াশার জেরে বাস ও ট্রাকের সংঘর্ষ, জখম 30, আশঙ্কাজনক কমপক্ষে 10 যাত্রী। আগ্রায় কুয়াশার দাপট, আবছাই তাজমহল। ডায়মন্ড হারবারে সেবাশ্রম কর্মসূচির সূচনা করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। চড়চড় করে বাড়ছে শেয়ারবাজার, 633 পয়েন্ট বাড়ল সেন্সেক্স। সিডনি টেস্ট দল থেকে ছিটকে পড়লেন ভারতীয় তারকা পেসার। সেবাশ্রম কর্মসূচি, মডেল ক্যাম্প ও সাধারণ ক্যাম্পে থাকবে চিকিৎসকদের জন্য বিশ্রাম নেওয়ার ব্যবস্থা। রোহিতের সব ঠিকই আছে, ড্রেসিং রুমে আমাদের একটাই আলোচনা চলছে যে পরবর্তী ম্যাচটা আমরা কিভাবে জিততে পারি। গৌতম গম্ভীর। অবৈধ অনুপ্রবেশ ও ভুয়ো নথি চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে 2 বাংলাদেশিকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ। ডায়মন্ড হারবারে সাংবাদিক বৈঠক করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেবাশ্রম কর্মসূচি, সাধারণ ক্যাম্পে বিনামূল্যে ওষুধ পাবে সাধারণ মানুষ, জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরজি করে প্রয়াত বাঘা যতীনের পরিচালক অরুণ রায়। সেবাশ্রম কর্মসূচি, সাধারণ ক্যাম্পে হবে ইসিজি, ম্যালেরিয়া, ডেঙ্গি, হেপাটাইটিস এ বি সি এর পরীক্ষা। বিশাখাপত্তনমের গোকুল পার্ক এলাকার কাছে সমুদ্র তীরবর্তী 250 মিটার এলাকায় ধস, বাংলো পাঁচিল ও রাস্তা। সন্তোষ ট্রফি জিতে বাংলায় ফিরলেন ফুটবলাররা, এয়ারপোর্টে দেওয়া হলো সংবর্ধনা। আপনারা শুনলেন এতক্ষণ শিরোনাম, আসবো বিস্তারিত খবরে। প্যারেড গ্রাউন্ডে শুরু হলো 19তম বিশ্ব ডুয়ার্স উৎসব। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। শুরু করবো আজকের বিস্তারিত খবর। প্যারেড গ্রাউন্ডে শুরু হলো 19তম বিশ্ব ডুয়ার্স উৎসব। বৃহস্পতিবার প্রদীপ জ্বালিয়ে উৎসবের সূচনা করলেন শ্রমমন্ত্রী মলয় ঘটক। উৎসব চলবে 12 জানুয়ারি পর্যন্ত। উৎসবের সাফল্য কামনা করে শুভেচ্ছা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খেলরত্ন পুরস্কার পাচ্ছেন মানু ভাকের। আজ বৃহস্পতিবার ক্রীড়া মন্ত্রকের তরফে জানানো হয়েছে, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারে ভূষিত করা হবে তারকা শুটার মানু ভাকেরকে। পাশাপাশি এই সম্মানে ভূষিত করা হবে বিশ্ব চ্যাম্পিয়ন দাবাড়ু ডি গুকেশ, হরি তারকা হরমনপ্রীত সিং এবং প্যারা অ্যাথলিট প্রবীণ কুমারকেও। দায়সারাভাবে সরকারি কর্মীরা কাজ করলে চলবে না, সরকারি কর্মীরা যাতে সঠিকভাবে কাজ করেন তা নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, দায়সারাভাবে যে সরকারি কর্মচারীরা কাজ করবেন তাদের প্রতি আমার মনোভাবও দায়সারা হবে। হাসপাতালে গুলিবিদ্ধ তৃণমূল কাউন্সিলরের মৃত্যু। মালদহের ইংলিশ বাজার পুরসভা এলাকায় বৃহস্পতিবার সকালে গুলিবিদ্ধ হন দুলাল বাবলা সরকার। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। হাসপাতালেই মৃত্যু হল তৃণমূল কাউন্সিলরের। জমি দখল নিয়ে পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জমি দখল নিয়ে নবান্নের রাজ্য স্তরের পর্যালোচনা বৈঠকে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করে বলেন, যেখানে জমি দখল হচ্ছে সেখানে ফের লোক বসে যাচ্ছে, কিন্তু পুলিশ কিছুই করে না। কারণ তারা জানেন 3 বছরের জন্য থাকবেন, তারপর অন্য জায়গায় চলে যাবেন। সেই কারণে কিছু করে না। কিন্তু আজ থেকে নিয়ম হচ্ছে, যে সময় যে অফিসার থাকবে তখনকার সময়ের ব্যাপারে তাদেরকেই ধরা হবে। 3 ঘণ্টার মধ্যেই চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করল পুলিশ। অভিযোগ পাওয়ার 3 ঘণ্টার মধ্যেই ময়নাগুড়িতে একটি ফ্যাক্টরি থেকে চুরি হয়ে যাওয়া সামগ্রী উদ্ধার করল ময়নাগুড়ি থানার পুলিশ। বৃহস্পতিবার ময়নাগুড়ির হঠাৎ কলোনি এলাকায় ভোরে জলের ফ্যাক্টরি এক কর্মী এসে দেখতে পায় বিভিন্ন সামগ্রী চুরি হয়ে গিয়েছে। দ্রুত তিনি ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে তদন্তে নামে ময়নাগুড়ি থানার পিসি পার্টি। তদন্ত চালিয়ে স্থানীয় এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার হয় সামগ্রীগুলি। এই ঘটনায় অখিল মণ্ডল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ময়নাগুড়ি থানার পুলিশ। বাংলা সহায়তা কেন্দ্রের পরিষেবা লিখতে হবে বাংলায়। বাংলা সহায়তা কেন্দ্রের পরিষেবা সম্পর্কে বাংলায় তালিকা টাঙিয়ে প্রচার করতে হবে বলে নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার পাশাপাশি জঙ্গলমহলে সাঁওতালিতেও লিখতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী। গাড়ির নম্বর প্লেট পরিবর্তন করে মহিষের অবৈধ পাচার রুখল পুলিশ। কুয়াশার সুযোগেও নম্বর প্লেট পরিবর্তন করে অবৈধভাবে মহিষ পরিবহন করতে গিয়ে পুলিশের হাতে আটক 2টি কন্টেনার। ঘটনায় গ্রেপ্তার 6 জন। গাড়িগুলি বিহার থেকে অসমের দিকে যাচ্ছিল। ময়নাগুড়ির হুসুলুরডাঙ্গা এবং ঝাজাঙ্গির এলাকায় 2টি অভিযান চালানো হয়। পুলিশ সূত্রে খবর, গাড়িগুলি আসল নম্বর প্লেট গাড়ির ভেতরে রেখে ডুপ্লিকেট নম্বর প্লেট লাগিয়ে চলছিল। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। হাতি তাড়াতে গিয়ে বনকর্মীর মর্মান্তিক মৃত্যু। বৃহস্পতিবার সকালে নতুন বছরের দ্বিতীয় দিনেই হাতি তাড়াতে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হল এক বনকর্মীর। বক্সা ব্যাঘ্র প্রকল্পের হ্যামিল্টনগঞ্জ রেঞ্জের ওই বনকর্মীর নাম মদন দেওয়ান, বয়স 45। এই মৃত্যুর ঘটনাটি ঘটেছে কালচিনি ও মেচপাড়া চা বাগানের সীমানায়। জানা গেছে, এদিন ওই এলাকায় 7 থেকে 8টি হাতির একটি দল বেরিয়েছিল। হাতির দলটিকে তাড়াতে গিয়েই দলছুট একটি হাতির হামলায় ওই বনকর্মীর মৃত্যু হয়। অনুপ্রবেশ নিয়ে বিএসএফকে তোপ মুখ্যমন্ত্রীর। অনুপ্রবেশ নিয়ে বিএসএফকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইসলামপুর, চোপড়া, সিতাই দিয়ে
বিএসএফ লোক ঢোকানো হচ্ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। সমবায় ব্যাংক নিয়ে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর। সমবায় ব্যাংকে প্রচুর ভুয়ো ব্যাংক অ্যাকাউন্টে হিসাব বহির্ভূত টাকা রয়েছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2 মাসের মধ্যে তদন্ত করে এই টাকা চিহ্নিত করতে হবে ও কড়া ব্যবস্থা নিতে হবে বলে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। দীঘা মোড়ে উদ্ধার রক্তাক্ত দেহ। বৃহস্পতিবার 7 সকালে ভয়াবহ ঘটনা। এগরা থানার দীঘা মোড় এলাকায় উদ্ধার হলো এক ব্যক্তির রক্তাক্ত দেহ। মৃতের নাম রবি সিং, বাড়ি পশ্চিম মেদিনীপুরে। তাকে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। 7 সকালে ব্যবসায়ীর বাড়িতে আয়কর হানা। বৃহস্পতিবার 7 সকালে মেদিনীপুর এক ব্যবসায়ীর বাড়িতে আয়করের হানা। এদিন সকালে মেদিনীপুর শহরের 17 নম্বর ওয়ার্ডের সদরদহ ঘাট এলাকায় আসে আয়কর দপ্তরের একটি প্রতিনিধি দল। চলছে তল্লাশি। মালদহে তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি। বৃহস্পতিবার মালদহের ইংলিশ বাজারে ভয়াবহ ঘটনা। খোদ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ও বর্তমান কাউন্সিলর দুলাল বাবলা সরকারকে লক্ষ্য করে গুলি চালালো দুষ্কৃতীরা। জানা গিয়েছে, এদিন সকালে দুজন আততায়ী তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় দুলাল সরকারকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মুর্শিদাবাদে ইডির হানা। বৃহস্পতিবার 7 সকালে মুর্শিদাবাদের বড়গাঁয়ের নিমা গ্রামে ইডির হানা। এক যুবকের দোকানে কেন্দ্রীয় সংস্থা হানা দিয়েছে বলে সূত্রের খবর। ওই যুবক মোবাইলের পার্টসের ব্যবসার পাশাপাশি লটারির ব্যবসা করে বলেই জানা গিয়েছে। যুবকের নাম রাহি শেখ। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো পরের খবরে। জাল পাসপোর্ট কাণ্ড। সিম বদলে তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করছিল ধৃতরা। জাল পাসপোর্ট কাণ্ডে পুলিশের হাতে নয়া তথ্য। মঙ্গলবার কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হয় এক চক্রের মূল অভিযুক্ত ধীরেন ঘোষকে। জানা গিয়েছে, সমরেশ ও তার ছেলে ধরা পড়ার পর ধীরেন নিজের ফোন ও সিম বদলে ফেলেছিল। তথ্য প্রমাণ লোপাটে এই চক্রের কারবারিরা দ্রুত সিম বদলে ফেলত বলে জানতে পেরেছে পুলিশ। কৃষ্ণনগর যাওয়ার পথে উল্টে গেল যাত্রীবাহী বাস। নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে উল্টে পড়ল যাত্রীবাহী বাস। বৃহস্পতিবার কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কে বড় আন্দুলিয়া পেট্রোল পাম্পের কাছে এই দুর্ঘটনা ঘটে, যার জেরে আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। স্থানীয়রাই প্রথমে আহতদের উদ্ধার করে পরে ঘটনাস্থলে আসে চাপড়া থানার পুলিশ। আহতদের তেহট্ট মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। হাওড়া স্টেশনে উদ্ধার বিপুল পরিমাণে জাল নোট। হাতে নাতে পাকড়াও পাচারকারী। বছরের প্রথম দিনেই বিপুল পরিমাণ জাল নোট সহ এক আন্তঃরাজ্য পাচারকারীকে হাওড়া স্টেশনে হাতে নাতে গ্রেপ্তার করল বেঙ্গল এসটিএফ। উদ্ধার করা হয়েছে 92,000 টাকার মূল্যের জাল নোট। অভিযুক্তের বিরুদ্ধে হাওড়া জিআরপিএ থানায় মামলা রুজু করা হয়েছে। পারিবারিক অশান্তির জের গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টা। বৃহস্পতিবার 7 সকালে বারাসাতের কাজীপাড়ায় ভয়ঙ্কর ঘটনা। পারিবারিক অশান্তির জেরে গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। আহত স্ত্রীর নাম ফতেমা বিবি। আপাতত বারাসাত সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ। অভিযুক্ত স্বামী পলাতক। ডায়মন্ড হারবারে সেবাশ্রম কর্মসূচির সূচনা করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। 7 সকালে ডায়মন্ড হারবারে পৌঁছেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সেবাশ্রম কর্মসূচির সূচনা করলেন তিনি। 75 দিনব্যাপী সংসদীয় এলাকায় চলবে স্বাস্থ্য পরীক্ষা শিবির। বিনামূল্যে এই সুযোগ পাবে সাধারণ মানুষ। শুক্রবার সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামছে ভারত, তবে তার আগে বৃহস্পতিবার খারাপ খবর শোনালেন কোচ গৌতম গম্ভীর। পিঠে ব্যথার দরুন ভারতীয় দল থেকে ছিটকে পড়লেন তারকা পেসার আকাশদীপ। দেখে নেব আজকের শহরের আবহাওয়ার হালচাল কী রয়েছে। বৃহস্পতিবার কলকাতায় আরও নামলো পারদ। আজ দিনভর আকাশ থাকবে পরিষ্কার। শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 23 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 14 ডিগ্রির আশেপাশে। গতকাল কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে 22.8 ডিগ্রি ও 13.2 ডিগ্রি। উভয় ক্ষেত্রেই তাপমাত্রা ছিল স্বাভাবিকের তুলনায় অনেকটা কম। গত 24 ঘন্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়নি। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের যদি খবরগুলো শুনতে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ফিরে আসবো খবরে। সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব থেকে বিয়ের প্রস্তাব, তাতে রাজি না হওয়ায় এক যুবককে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে তরুণীর বিরুদ্ধে। বর্তমান নয়ডার হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আক্রান্ত যুবক। 21 বছরের ধীরাজের বাবা হংসরাজ অভিযোগ করেন, প্রিয়া নামে এক তরুণীর সঙ্গে মাস 6 আগে সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব হয় তার ছেলের। গত 24শে ডিসেম্বর প্রিয়া তাকে দেখা করার জন্য ডাকেন। তখন ওই মাদক খাইয়ে ছুরি দিয়ে তাকে খুনের চেষ্টা করা হয়। তখন আরও 2 যুবক প্রিয়ার সঙ্গে ছিল বলে জানা গিয়েছে। বেনজির চুরি। মেট্রো স্টেশনে সিকিউরিটি স্ক্যানিংয়ের মেশিন থেকে 15 লক্ষ টাকার গয়না চুরির অভিযোগ উঠল এক মহিলা ও তার পুরুষ সঙ্গীর বিরুদ্ধে। গত 26শে ডিসেম্বর দিল্লির করোলবাগ মেট্রো স্টেশনে এই ঘটনা ঘটে। অভিযুক্তদের গ্রেপ্তারও করা হয়েছে। ধৃতদের নাম মনোনীত ডাং এবং শেখ মাহলি। গত 26শে ডিসেম্বর চুরির অভিযোগ পেয়েই পুলিশ তদন্ত শুরু করে। মনোনীতকে রাজেন্দ্রনগর থেকে 28শে ডিসেম্বর গ্রেপ্তার করা হয়। তাকে জেরা করে 30শে ডিসেম্বর আহমেদাবাদ থেকে সঙ্গী মাহালিকেও আটক করে পুলিশ। চুরি হয়ে যাওয়া গয়না উদ্ধার করা হয়েছে। ফেরারি টানছে গরুর গাড়ি। কোটি টাকার ফেরারিকে টেনে নিয়ে যাচ্ছে গরুর গাড়ি। এমন দৃশ্যর সাক্ষী থাকলো মহারাষ্ট্রের আলিবাগের রেবন্দান্দা সৈকত। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। বিলাসবহুল ওই গাড়ি নিয়ে 2 পর্যটক সকালে সৈকতে বেড়াতে আসেন। হঠাৎ ওই বালিতে গাড়ির চাকা আটকে যায়। স্থানীয়দের চেষ্টা ব্যর্থ হলে পরে একটি গরুর গাড়িতে দড়ি বেঁধে ওই ফেরারিকে টেনে সৈকতের বাইরে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, সৈকত গাড়ি চালানোর ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। এরপর থেকে সৈকতে গাড়ি নিয়ে ঢুকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কুয়ো থেকে উদ্ধারের পর মৃত্যু রাজস্থানের 3 বছরের শিশুর।
শেষ রক্ষা হলো না। 10 দিন পর 700 ফুট কুয়ো থেকে রাজস্থানের 3 বছরের শিশুকে উদ্ধার করা সম্ভব হলেও হাসপাতালে মৃত্যু হলো খুদের। বুধবার তাকে উদ্ধারের পর হাসপাতালে নিয়ে যাওয়ার কয়েক ঘন্টা পরেই 3 বছরের চেতনার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন চিকিৎসকেরা। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এখানেই শেষ হলো। পরের সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে। ধন্যবাদ।